সুপ্রিয় 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীরা এইমাত্র ফাঁস হয়ে গেল বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন। সকল বোর্ডের প্রশ্নগুলো তোমরা কোথায় পাবা সেটা তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখতে পারো এবং যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিব এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে পরীক্ষার হলে যাও তাহলে তোমরা 100% কমান এবং সেই অনুযায়ী লিখতে পারলে তোমরা এ প্লাস পেয়ে যাবা। তো ভিডিওটি কেউ স্কিপ করবা না, সম্পূর্ণ দেখবা। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। সকল বোর্ডের জন্য ছোট্ট একটা একদম শর্ট একটা সাজেশন দিয়ে দিব, যেখানে একটা একটা করে দিয়ে দিব কোন বোর্ডের জন্য কোনটা, সেটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আশা করি সকলেই তোমরা এখান থেকে কমান পেয়ে যাবা। প্রথমে হচ্ছে আবেদনপত্র দিচ্ছি, দেখো মাত্র 4টা আবেদনপত্র, যেখান থেকে তোমরা পড়লে প্রতিটি বোর্ডে যদি 4টা আবেদনপত্র একবার দেখে যাও তাহলে এখান থেকে একটা কমান পেয়ে যাবে। এবং ভিডিওর মাঝেই আমি কিন্তু প্রশ্নটা দেখাই দিব, প্রশ্নটা তোমরা কোথায় পাবে। ওকে, তো এখানে বলে দিব যে কোন কোন প্রশ্ন তোমরা পড়বা। তো চলার কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। তো 1 নম্বর আবেদনপত্র এখানে দেওয়া দেওয়া আছে, দেখো মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখো। নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখো। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিসার পদে ব্যবসায়িক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র। অর্থাৎ নিয়োগ কিভাবে করতে হয়, নিয়োগের আবেদনপত্র কিভাবে লিখতে হয়, এটা নিয়ে তোমরা একটু দেখে নিও একটা, ঠিক আছে। নিয়োগ নিয়ে কিন্তু সর্বদাই তোমাদের প্রশ্ন আসবে। তারপর হচ্ছে দেখো, করোনায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের পরিবারের জন্য সাহায্য চেয়ে ইউনো বরাবর আবেদনপত্র লেখো। এটা প্রয়োজন নেই, তবে তোমরা জানো, আশা করি এটা বুঝতে পারবে, একই সিস্টেম। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি নিয়ে আর্থিক সহায়তা জানিয়ে তোমরা হচ্ছে অধ্যক্ষের নিকট একটি আবেদন লেখো। তো এই 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আছে এক ক্যাটাগরির, 1 আর 2 হচ্ছে এক ক্যাটাগরির। একটা এখান থেকে একবার দেখলে আর এটা এখান থেকে একবার দেখলে আশা করি তোমরা এখান থেকে কমান পেয়ে যাবা। এরপর হচ্ছে প্রতিবেদন রচনা। এখান থেকে কিন্তু অনেক শিক্ষার্থী এখানে নাম্বারটা পায় না, তো এই নাম্বারটা পেলে খুবই সুন্দর এই নাম্বার পাওয়া যায়, এ প্লাস হয়ে যায়। আর বাংলা দ্বিতীয় পত্র প্রথম পত্র মিলে যেহেতু তোমাদের এ প্লাস, তো দ্বিতীয় পত্রের নাম্বার ওঠানোর একটি সুযোগ, অবশ্যই তোমরা এখান থেকে সুন্দর করে লিখবা। তো প্রথমে 1 নম্বর দেখো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকার প্রকাশের নির্মিত একটি প্রতিবেদন লেখো। প্রতিবেদন রচনা একটা মানে দাম বৃদ্ধি নিয়ে 21 ফেব্রুয়ারি বা 21 মার্চ 21 ডিসেম্বর উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান নাম আলা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। খাদ্য ভেজাল কারণ ও প্রতিকার শিরোনামে একটি প্রতিবেদন রচনা লেখো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে ভাষণ উপলক্ষে কলেজের, এটা পড়বেন না, দরকার নেই। তো পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের শিরোনামে একটি প্রতিবেদন লেখো। ছাত্র ছাত্রী পুনর্মিলন অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। তোমার কলেজ লাইব্রেরি জরিপ একটি প্রতিবেদন লেখো। জুলাই আগস্টের 24 এটা তোমরা দেখো, সব কিছু কিছু বোর্ডে কিন্তু এটা পড়বে 24 নম্বর। জুলাই আগস্ট 2024 শিরোনামে একটি প্রতিবেদন লেখো। জুলাই আগস্ট, ঠিক আছে, প্রতিবেদন রচনা গেল। এবার হচ্ছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার মধ্যে রয়েছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট কি যে এই রচনাটা কিছু কিছু পড়ে এটা চলে আসবে। স্বদেশ প্রেম, দুর্নীতি উন্নয়নের অন্তরায়, মানব কল্যাণে বিজ্ঞান, অধ্যবসায়, শিল্প বিপ্লবের আজকের বাংলাদেশ ও বিশ্ব, পোশাক শিল্প, সমাজ ও সম্ভাবনা, পর্যটক শিল্প। তো এখানে শিল্প বিপ্লব, আজকের বাংলাদেশ ও বিশ্ব, এটা কিন্তু কয়েকটা বোর্ডে আসবে। এবং স্বদেশ প্রেম, মানব কল্যাণ, এই তিনটা অনেক বেশি। তারপরে দুর্নীতি উন্নয়নের অন্তরায়। তো এগুলো পড়লে আশা করি তোমরা যে কোনো বোর্ডে এবং সকল বোর্ডে 100% কমান পেয়ে যাবা। ভাব সম্প্রসারণ, এটা অনেকেই পারে না, তো ভাব সম্প্রসারণ তোমরা একটু দেখো, একটু বেশি দেওয়া আছে, বাট আমি সব দিচ্ছি না, 10টা দেওয়া আছে। তো একবার একবার করে বলতে দিচ্ছি কোনটা কোনটা তোমরা পড়বা। কৃতিমানের মৃত্যু নেই, দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য, প্রশ্ন প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না, পড়িলে বই আলোকিত হও না, পড়িলে বই অন্ধকার রই, পথ পথিকের সৃষ্টি করে না, পথ প্রতীকী পথের সৃষ্টি করে, বিশ্বে যা কিছু মহান সৃষ্ট চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নাই, অর্ধেক তার নর, বিদ্যান সাধন শিক্ষকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তর সাধন মাত্র, রাত যত গভীর হয় প্রভাব তত নিকটে আসে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, সুশিক্ষিত লোক মাত্রই সহশিক্ষিত, সে তারপরে সাহিত্য জাতির দর্পণ স্বরূপ। যারা এ প্লাস পেতে চায় তারা এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, বা তোমাদের যে সাজেশন 3 স্টার বা 4 স্টার দেওয়া আছে, 90% দেওয়া আছে, এখান থেকে যেগুলো দেওয়া আছে সেই বোর্ডের জন্য সেটা পড়বা। মানে তোমাদের ভাব সম্প্রসারণ, তোমাদের টেস্ট পেপার বা সাজেশনে তোমরা যে বোর্ডের শিক্ষার্থী তারা যেখানে এখান থেকে 99% যেগুলো দেওয়া আছে, 99% 90% যেগুলো দেওয়া আছে এর ভিতর থেকে সেগুলো পড়বা, যেগুলো দেওয়া নেই সেগুলো পড়ার দরকার নেই। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে সংলাপ রচনা। জুলাই আগস্টের 2024 বিপ্লব, দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ তৈরি করো। এটা অনেক বোর্ডে আসবে, বলে রাখলাম, ঠিক আছে। তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি মিলন বন্ধন বিষয় সম্পর্কে দুই বন্ধুর মাঝে একটি সংলাপ
তারপরে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মাঝে একটি সংলাপ, বিজ্ঞান চর্চা সুলভ ও সুফল ও কুফল দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ, ফেসবুকের সুফল ও কুফল দুই বন্ধুর মধ্যে সম্পর্ক। তার হচ্ছে বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে বাল্য বিবাহ, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা কিছু কিছু বোর্ডে আসবে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ সম্পর্কে, এটা বঙ্গবন্ধু 7ই মার্চ পড়বে না, বাট পড়তেও পারে, ঠিক আছে। ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে এখন বর্তমানে আসবে না, কারণ এখন এখন কিন্তু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশে চলেই না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে এই যে ইংরেজি শিক্ষার গুরুত্ব জুলাই আগস্ট আর সাম্প্রতিক সময়ে 1, 2 আর 3 এখানে যেগুলো দিয়েছি এগুলো তোমরা সেম তোমাদের যে টেস্ট পেপার বা সাজেশন আছে ওই সাজেশন 90 এবং 90% যেগুলো আছে এর ভিতর থেকে সেগুলো পড়বা, আশা করি এখান থেকে তোমরা কমান পেয়ে যাবা। এরপর হচ্ছে খুদে গল্প, ঠিক আছে। খুদে গল্প, সাম্প্রদায়িক সম্প্রীতির যোগবন্ধন বিষয়ে একটি খুদে পত্র লেখো, আলোকিত মানুষ শিরোনামে একটি খুদে গল্প লেখো, সততার পুরস্কার শিরোনাম, এটা অনেক ইম্পর্টেন্ট। অসময়ের বই বই প্রকৃত বন্ধু, রক্তদানের পুণ্য, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে জুলাই আগস্ট, এই জুলাই আগস্ট সম্পর্কে তোমরা কিন্তু সকল জায়গায় দেখবা জুলাই আগস্ট সম্পর্কে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে বেশি বেশি। তো জুলাই আগস্ট সম্পর্কে তোমরা একটা সুন্দর ধারণা নিয়ে নিবে। এখন মনে করো যে জুলাই আগস্ট তোমরা পাচ্ছ না, তাহলে ইউটিউবে অথবা গুগলে সার্চ করো অথবা চ্যাট জিপিটি থেকে সার্চ করবা। চ্যাট জিপিটিতে যদি তোমরা এই জুলাই আগস্ট 2024 শিরোনাম বা আবেদনপত্র এটা লিখলে কিন্তু চ্যাট জিপিটিতে খুব সুন্দর ভাবে উপস্থাপন করবে। এরপর হচ্ছে আবেদনপত্র, আবেদনপত্র তো বলেই দিয়েছি। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি এখান থেকে যদি তোমরা পড়ো আশা করি 100% তোমরা কমান পেয়ে যাবা। আর যে ইয়েগুলো প্রশ্নের কথা বলছিলাম, একটা প্রশ্ন আমার কাছে আছে, বাট ওই প্রশ্ন তোমরা দেখা দিচ্ছি না, কারণ এই প্রশ্নটা যদি দেখাই তাহলে প্রশ্নটা সবাই পড়বা, আর এতে করে তোমাদের এই প্রশ্নগুলো পড়বা না, যেগুলো দেখাইছে এগুলো পড়লে 100% কমান পেয়ে যাবে, একদম শর্ট কিন্তু সাজেশন। আর যে প্রশ্নটা আছে এটা জাস্ট একটা বোর্ডে, তো একটা বোর্ডের শিক্ষার্থীদেরকে আমি দেখাতে যাই না। তো পরবর্তীতে প্রশ্ন ফাঁস হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো পরবর্তীতে সকল প্রশ্ন ফাঁস বা সকল প্রশ্নমূলক যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাই তোমরা পেয়ে যাবা। তো সেই প্রশ্ন পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখো এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো। এবং এর পরবর্তীতে আমি তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি যে এর পরবর্তীতে তোমাদের এসএসসি পরীক্ষা এমসিকিউ উত্তরপত্র, এইচএসসি পরীক্ষার বোর্ড খাতা কিভাবে দেখা হচ্ছে, বোর্ড খাতা আমরা নিজেও দেখি এবং এই বোর্ড খাতায় আমরা কিভাবে নাম্বার দিচ্ছি A to Z ইনফরমেশন তোমরা আমাদের এই চ্যানেলটি পেয়ে যাবা। কাজে এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করোনি এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটাও কিন্তু আমাদের ফলো করে রাখিও। আর হ্যাঁ, এই ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তোমাদের যে সকল বন্ধুরা রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করবা, তোমাদের যে সকল গ্রুপ রয়েছে গ্রুপে এই ভিডিওটি শেয়ার করে দিও, যাতে করে তোমাদের সকল বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে ইংরেজি আরবি এই বাংলা দ্বিতীয় পত্রে 100% A+ এর একটি সাজেশন পেয়ে তারা উপকৃত হয়। তো ভিডিওটি শেষ করতেছি, যারা ফেসবুক পেজটা জানো না, ফেসবুক পেজে কিন্তু অলরেডি একটা সাজেশনের ভিডিও দিয়ে দিয়েছিলাম এমদাদুল ভাই, ওখান থেকে তোমরা সাজেশনটা দেখে নিও, তাহলে 100% কমান পেয়ে যাবে, কারণ আমাদের সাজেশন থেকে কিন্তু 100% কমান আসে, বাংলা প্রথম পত্রে 100% কমান আসছে। তো প্রমাণ চাইলে তাদেরকে আমি প্রমাণও দিয়ে দিব। তো যাই হোক, এই সাজেশনটা তোমরা একটু ফলো করবা, আশা করি 1-2 ঘন্টার মধ্যে তোমরা এই সাজেশনটা কমপ্লিট করতে পারবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।